হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি খুব খুব ভালো আছে। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো তোমরা আগের ভ্লগে দেখেছিলে আমি আমার মায়ের বাড়িতে এসেছি। তো আজ চলে এসছে আমার মায়ের দুই জামাই। আজকে ওরা এখানেই ইফতার করবে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে ইফতারের মেনুতে কী কী ছিল। তো এই যে দেখো মা এখানে কত কি জোগাড় করে ফেলেছে ইফতারের জন্য। তো এই ছিল আজকে আমাদের ইফতারের মেনু। তো তারপর দেখো এই যে এখানে ম্যাডাম একদম টুপি টুপি করে বসে পড়েছেন ইফতার করার জন্য। জানি না এদের ইফতারটা আদৌ করতে দেবে কিনা। তারপর দেখো মা এখানে বানাচ্ছিল জামাইদের জন্য বিরিয়ানি। তো চলো আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আমার মা কীভাবে বিরিয়ানি বানায়। এখানে মা প্রথমে মাংসটাকে বিরিয়ানির মশলা আর লঙ্কার গুঁড়ো আর আদা রসুন দিয়ে ভালো করে রান্না করে নিয়েছিল। তো তারপর এই যে প্রথমে মা মাংসটাকে হাঁড়ির মধ্যে ঢেলে দিল। তারপর মা মাংসের মধ্যে ছড়িয়ে দিচ্ছিল কিছুটা টক দই আর খোয়া ক্ষীর। তারপর এখানে মা তার উপরে দিয়ে দিল কিছুটা পেঁয়াজ বেরেস্তা। তারপর মা এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে ঢেলে দিল এটার উপর। তারপর মা আলুর উপর কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিল। এরপর মা পুরো ভাতটা ঢেলে দিল। তারপর যে মাংসের অবশিষ্ট ঝোলটা ছিল মা সেটাও এর উপর ঢেলে দিল। দিয়ে দিল রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, মিঠা আতর, পরপর সবগুলোই দিয়ে দিল। তারপর এখানে দেখতে পাচ্ছ মা দিয়ে দিচ্ছে বেশি বেশি করে ঘি। এরপর দিয়ে দিল গুলে রাখা দুধ, মানে মা এখানে কিছুটা দুধ চিনি দিয়ে গুলে রেখেছিল সেটাই এর উপর দিয়ে দিল। তারপর যেটা না দিলেই নয়, গুলে রাখা কেশরটা মা এটার উপর দিয়ে দিল কালারের জন্য। তো চলো ব্যাস সব কিছু দেওয়া কমপ্লিট। এবার বিরিয়ানিটা ভাপে বসানো যাক। তো এই যে ব্যাস মা এখানে বিরিয়ানিটা এখন ভাপে বসিয়ে দিল। তো এটা হতে থাক। ততক্ষণে বাইরে এসে আমি একটু হাওয়া খাচ্ছিলাম আর এই যে মিষ্টি চাঁদটাকে দেখছিলাম। আজকে যেহেতু পূর্ণিমা ছিল চাঁদটা দেখতে খুব মিষ্টি লাগছিল। তো এই যে আমার মায়ের হাতের বিরিয়ানি একদম রেডি। তো চলো এটাকে এখন মা সার্ভ করবে। এখন এই যে মা এটা রাজা জিজার জন্য তুলে নিচ্ছিল। ওরা খাবে, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। তো এই যে দেখো বিরিয়ানির ফাইনাল লুক দেখে মনে হচ্ছে কতটাই ইয়ামি হয়। চলো খাওয়া দাওয়া সবার কমপ্লিট। এখন খাওয়া দাওয়া শেষে সবাই চলে যাচ্ছে বাড়ির দিকে। তারপর আমিও খেয়ে নিলাম। তারপর দেখছিলাম আবারও একটু এই মিষ্টি চাঁদটাকে। আজকের চাঁদটা এতটা সুন্দর ছিল মনে হচ্ছিল সারাক্ষণ শুধু তাকিয়ে থাকি। তারপর এখন আমরা চলে এসেছি রুমে ঘুমানোর জন্য। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। টাটা।